সংক্রামক ভাইরাস এমপক্সের বিষয়ে বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশনের সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় কাজ করছে 7 সদস্যের মেডিকেল টিম। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের মেডিকেল অফিসার মরিয়ম খন্দকার জানান, বিভিন্ন দেশ থেকে ভারত হয়ে যেসব যাত্রী বাংলাদেশে প্রবেশ করছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। থার্মাল স্ক্যানার দিয়ে দেখা হচ্ছে তাপমাত্রা। উপসর্গ নিশ্চিতে চলছে আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষাও। একজন মেডিকেল অফিসার ও 2 জন উপসহকারী মেডিকেল অফিসার সহ 7 সদস্যের মেডিকেল টিম কাজ করছে বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল থেকে যোগ দিয়েছেন সহকর্মী এম এ রহিম। এম এ রহিম, স্বাস্থ্য বিভাগ সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে, তাদের কাছে কি ধরনের নির্দেশনা আছে এবং যারা আসছেন বা যাচ্ছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা কিভাবে করা হচ্ছে? জানেন, আমি প্রথমে বলে রাখি, যখন করোনা দেখা দিয়েছিল বিশেষ করে স্থলবন্দর বেনাপোলে, যেমন শুধু থার্মাল স্ক্যান না, একটু অত্যাধুনিক থার্মাল স্ক্যান এখানে স্থাপন করা হয়েছিল। সেই থেকেই বেনাপোলে বিশেষ করে ভারত বা বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী যে যাত্রীগুলো তাদেরকে এখানে পরীক্ষা নিরীক্ষা করে। আমি সেখানে দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল যে প্যাসেঞ্জার টার্মিনাল সামনে, আপনি জানেন এখানে দেশের যাত্রী অনেকটা কমছিল, কিন্তু এখানে যাত্রীর সংখ্যা অনেকটা বেড়েছে। আমরা যেটা দেখেছি যে প্রত্যেক দিন প্রায় 3 থেকে 3,500 যাত্রী এখান থেকে যাতায়াত করছে। আর বিশেষ করে আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে বিশ্বে যে এখন এই মাঙ্কিপক্স অর্থাৎ যে ভাইরাস দেখা দিয়েছে, যে এই ভাইরাসের কারণে বেনাপোল সীমান্তে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারা বিশেষ করে মেডিকেল টিম ভারত থেকে আসা সমগ্র যাত্রীদের তারা পরীক্ষা নিরীক্ষা করছে। আসলে বিশেষ করে যেমন হাতের তালু বা পায়ের তালু যেখানে তাদের লাল দাগ আছে কিনা বা খোলা আছে কিনা এগুলো পরীক্ষা করছেন। প্রাথমিক পর্যায়ে তাদের থার্মাল স্কেলে দেখা হচ্ছে তাদের টেম্পারেচার আছে কিনা বা এই ধরনের করে চোখ খোলা আছে কিনা, যে মাঙ্কিপক্সের যে লক্ষণগুলো সেই লক্ষণগুলো যদি তাদেরকে থেকে থাকে তাহলে প্রাথমিক পর্যায়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বা পরে যশোর সিভিল সার্জনের অধীনে তাদেরকে পাঠানো হবে বলে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর তারা জানিয়েছে। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন, বিশেষ করে যে বহির্বিশ্বে উগান্ডায় যেমন 13,500 মতো যেমন আক্রান্ত হয়েছে, সেখানে 4,500 মতো 450 মতো মৃত্যুবরণ করেছে। অপরদিকে পূর্ব এশিয়া যেমন এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র অর্থাৎ ভারতের বা পার্শ্ববর্তী রাষ্ট্র অর্থাৎ ভারতের বা পূর্ববর্তী রাষ্ট্র পাকিস্তানে 3 জন আক্রান্তের সংখ্যা দেখা গিয়েছে। সেক্ষেত্রে ভারত বা বাংলাদেশে এখন আক্রান্তের সংখ্যা না দেখা গেলেও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। প্রত্যেক যাত্রীদের তারা দেখভাল করছে। তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে বাংলাদেশ থেকে যে যাত্রীগুলো যাচ্ছে সেই ধরনের হলে। এম এ রহিম, আপনাকে অনেক ধন্যবাদ।